সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় সোনালী ব্যাংকে মর্টগেজ রাখা ঋণ খেলাপির জমি কিনে রীতিমতো বিপাকে পড়েছে এক পরিবার। একই জমি মালিক কর্তৃক অন্যত্র বিক্রয় করায় দুই ক্রেতার মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। দেয়া হচ্ছে দেশ ছাড়ার হুমকিও, ফলে দারুণ নিরাপত্তা ঝুঁকিতে ভুগছেন ওই পরিবার। এদিকে আদালতের নির্দেশে প্রসেস সার্ভেয়ার মোহাম্মদ আলী সরজমিনে গিয়ে বেলিফের প্রতি পরোয়ানা জারি করেছেন। বৃহস্পতিবার দুপুরে বুধহাটার দক্ষিণ পাশে বুধহাটা মৌজায় এ ঘটনা ঘটে। জমি আদিতে দখল দিবার নিমিত্তে বেলিফের প্রতি পরোয়ানা জারিকালে অর্থ ঋণ জজ দ্বিতীয় আদালতের প্রসেস সার্ভেয়ার মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, আমরা সরেজমিনে দেখলাম, শুনলাম, আদালতের আদেশ শুনলাম, এ ব্যাপারে বিজ্ঞ আদালতে রিপোর্ট করা হবে। সোনালী ব্যাংকের পক্ষ থেকে আমরা আইসি জজকোর্ট আদালত আমাদের এই আদেশে মানে দখল দেওয়ার জন্য পাঠাইছে, বুঝলেন। কিন্তু আমরা এটা সঠিকভাবে দেখি জিনিসটা কি, আমরা একটা রিপোর্ট দেবো সেই বরাবর, বুঝলেন। এর পরবর্তীতে এটা আপনার আদেশ হবে, আদেশ হলে সেটা কার্যকারী হবে। এদিকে ব্যাংকের কাছ থেকে আদালতের মাধ্যমে জমি নিলামে কেনা ওই ক্রেতা বুধহাটা গ্রামের অজয় পাইন এবং স্ত্রী বিথি পাইন জানান, আমার স্ত্রীর নামে বুধহাটা সোনালী ব্যাংক ব্যবস্থাপক শাখা থেকে একটা নিলাম সম্পত্তি কিনি 2023-11-12-26 তারিখে 26-11-2023 সালে নিলাম বয়নামা রেজিস্ট্রি আশাশুনি সাব রেজিস্ট্রি অফিসে। সেখান থেকে 2000 মার্চ মাসে 24 সালে এসে আমি মিউটেশন করি। খাজনা দাখিলা দিয়ে হোল্ডিং নাম্বার দিয়ে আমি কর্মরত বসবাস করি। আমার হঠাৎ করে আমার ফ্যামিলি আমার ছেলের মেডিকেল পরীক্ষার জন্য ঢাকায় বসবাসের জন্য চলে যায়। 26-12-2024 রোজ বৃহস্পতিবার আনুমানিক বিকাল 5টার সময় 20 থেকে 25 জন দুষ্কৃত লোকজন নিয়ে আবু সাইদ নামে একজন এসে আমার বাড়ি দখল করে। জবরদস্তিভাবে ওনারা দখল করে বসে রয়েছে। আমরা এই জমিতে দখল নিতে পারছি না, আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, আমার স্বামীরে দাঁড়াই দিচ্ছে, আবার মাটি ধরতে গেছে, আর আমরা এই জমির পরে কোনো প্রকার কোনো দখল করতে পারছেন না। এ ঘটনায় সাবেক মহিলা ইউপি সদস্য এবং অজয় পাইনের মা তপতি পাইন জানান, আগস্টে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবু সাইদ 30 থেকে 40 জন সন্ত্রাসী নিয়ে এসে জায়গা দখল করে নিয়েছে। 6 শতক জমি, সেই জমিটা ওই সাইদ জোর করি সেই জমিটা আমার ছেলেদের কাছ থেকে বউ ছেলেপিলি পাড়ায় বের করে দিয়ে সেই জমিটা নিয়ে নেছে। নিয়ে নেওয়ার পরে আমি বাড়ি ছিলাম না, আমি খুলনায় গেছিলাম মেয়ের বাড়ি, যাওয়ার পরে ওই জমিটা নিয়ে গেছে। আমি তা জানি না, টাকা পয়সা শোনা না যা ছিল আমার ছেলে বিক্রি করি আমার বৌমার নামে করি এই জমিটা ওরা জোর করে নিয়ে গেছে। এ ব্যাপারে জমিতে দখলে থাকা বুধহাটা গ্রামের মৃত মুজিবুর রহমান সর্দারের ছেলে আবু সাইদ জানান, আমার মালিক এখানে 15 সালে বোঝাই দিয়ে যে আমি এই 3 ফুট উঁচুকের পাঁচিল দিয়েছি এবং বাড়ি ভাড়া দিয়েছি, এখানে আমি বসবাসরত অবস্থা আছি। এখন ব্যাংক কোথায় দিয়েছে কিনা আমি তো জানি না এটা। এদিকে এই জমির বিষয়ে এলাকাবাসীরাও কথা বলছেন অজয় পাইনদের পক্ষেই। ওই চন্দন দেবনাথ একজন ঠক প্রতারক, সে ওই একই সম্পত্তি গোপনে স্থানীয় আবু সাইদ নামে এক ব্যক্তির কাছে সে বিক্রয় করে এবং আবু সাইদ সেখানে পরবর্তীতে সে যে সেখানে বসবাস শুরু করে। এতে করে এই যে বিথি পাইন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেনার পরে ব্যাংক তাকে টাকা মানে জায়গা বুঝাই দিতে পারে নাই। আজকে আসছিল ব্যাংকের থেকে, জায়গা বুঝাই দিতে পারে নাই, তারা চলে গেছে। যারা একজনেরা দখল করে বসে আছে তারা খুব চাপাচাপ করতেছে তাদের পরে, সংখ্যালঘুদের পরে। এটা সঠিকভাবে যে করলে হয় সেটা করতে হবে। এ বিষয়ে সোনালী ব্যাংকের বুধহাটা শাখার ম্যানেজার জানান, আদালতের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আদালতের যে রায় হবে সেটাই কার্যকর হবে ইনশাআল্লাহ, সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমরা সব অপেক্ষাই করতে পারি, দেখা যাক কি হয়। তবে জমির মালিক যেই হোক, প্রশাসনের কাছে একটি সঠিক সমাধানের প্রত্যাশা স্থানীয়দের। তাহমিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।